আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, ডিম আর আলু দিয়ে। খেতে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, তাই জন্যই আমি বানালাম আর আপনাদেরকেও শেয়ার করে দিলাম। এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কীভাবে বানালাম দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে বন্ধুরা। আমি একটু কেটে দেখাচ্ছি। সামনের দিকটা যেরকম দেখতে পাচ্ছেন, আমি পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, পেটটাও কিন্তু বেশ ভরে যায়। আর পেছনটা দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। আলুর সাথে ডিম দিয়ে একবার বানিয়ে খান। আপনারা চাইলে এর উপরে চিজও দিতে পারেন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি ডিম দুটো রেখেছি আর 3টে আলু রেখেছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। আর খেতেও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, একবার এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন। আলুটা আমি একটু কেটে দেখাচ্ছি বন্ধুরা, আলুটা কীভাবে কেটে নিচ্ছি। তো এখানে একটা আলু আমি কেটে দেখাচ্ছি, আর বাদ বাকিটা সেম প্রসেসে কেটে নেব। আলু ভাজা যেরকম কাটা হয় সেরকমভাবে আলুটা কেটে নিচ্ছি। একটু সরু সরু করে আলুগুলো কেটে দিতে হবে। তো বন্ধুরা, সমস্ত আলুগুলো আমি আবার কেটে নিয়ে ফিরে আসছি। কাটা হয়ে গেছে, আরেকবার আলুগুলো আমি ধুয়ে নেব। এখানে আমি ডিমটাও রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম এবং ডিম দুটো ফাটিয়ে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। একটু নুন দিয়ে গুলে নেব ডিমটা। বন্ধুরা, একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল সমেত পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি, সর্ষের তেল। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর এখন আলুর মধ্যে একটু সামান্য নুন অ্যাড করে দেব, দিয়ে আলুটা এখন আমি ভেজে নেব। আঁচটা লো করা আছে। দেখেন আমি কোনো হলুদ টলুদ দিচ্ছি না। আলুটা একটুখানি আমি হাতের জল ছিটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এখনো আলুটা সেদ্ধ হয়নি বন্ধুরা, তো আরও একটু ভেজে নিতে হবে। তো এবারে আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ একেবারে হয়ে গেছে। তো এখন আলুটা আমি কড়ার মধ্যে একটুখানি সাজিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু লো করে রাখা রয়েছে। এখন আমি ডিমটা ফেটিয়ে রেখেছি নুন দিয়ে অল্প, সেটা এখন আমি আলুর মধ্যে ঢেলে দেব। একটুখানি খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। এখন আমি
কিছু টমেটো এর উপরে সাজিয়ে দিচ্ছি। আমার ঘরে যা যা উপকরণ আছে সেই দিয়েই আমি এটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ধনেপাতা দিয়ে দেব, কুচানো ধনেপাতা। এতে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। এবারে আঁচটা একটুখানি আমি লো থেকে লো টু মিডিয়াম করে দিচ্ছি। আর এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3-এর জন্য। মিনিট 3 পরে চলে এলাম। এবারে উপর থেকে এখন আমি চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এতে আরো টেস্টটা বেড়ে যাবে। তো আমি আর ঢাকা দেব না, এবারে আর একটুখানি হতে দেব। দিয়ে এটা আমি নামিয়ে আবার উল্টো দিকে করে নেব। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। প্লেটে নামিয়ে নেওয়ার পরে এটা আবার এই পোর্শনটা যেটা সামনের দিকে রয়েছে এই পোর্শনটা আবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এটা তো পেছন পোর্শনটা দেখলেন। এবার সামনের দিকটা একটুখানি করে নিতে হবে, যদি কাঁচা ভাব থাকে সেটা ভালো মতো ভাজা হয়ে যাবে বন্ধুরা। একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা লো করে মিনিট খানিকের জন্য। মিনিট খানিক পরে এবার তুলে দিলাম। এবারে আমি সার্ভ করে দেব। একদমই আমি ডিশে ঢেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ডিম আর আলুর রেসিপিটা সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আশা করি ভালোই লাগবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট। তো আমি যখনই রান্না দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে জুড়ে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।